সাইয়্যিদুল ইস্তিগফার। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। অর্থ: হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো সত্তা মাবুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্ট করে যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি। তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারী হাদিস নং 5867। হাদিস 1। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ মাগফিরাত চাওয়ার সর্বোত্তম তরিকা এই যে, এইভাবে বলিবে: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হায় আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। আপনি আমাকে সৃষ্টি করিয়াছেন, আমি আপনার বান্দা। আমি সামর্থ্য অনুযায়ী আপনার সহিত কৃত অঙ্গীকার ও ওয়াদার উপর কায়েম আছি। আমি আমার কৃত খারাপ আমল হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। আমার উপর আপনার যে সমস্ত নেয়ামত রহিয়াছে উহা স্বীকার করিতেছি এবং আপন গুনাহের স্বীকারোক্তি করিতেছি। অতএব আমাকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত কেহ গুনাহসমূহ মাফ করিতে পারে না। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি দিলের ইয়াকিনের সহিত দিনের যে কোনো অংশে এই কালিমাগুলি পড়িয়াছে এবং সেই দিন সন্ধ্যার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। এমনিভাবে যদি কেহ দিলের ইয়াকিনের সহিত রাত্রের কোনো অংশে এই কালিমাগুলো পড়িয়াছে এবং সকাল হওয়ার পূর্বে তাহার মৃত্যু হইয়া গিয়াছে, সে জান্নাতীদের মধ্য হইতে হইবে। বুখারী 2। আবু মামার রাহমাতুল্লাহ আলাইহি সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার হলো বান্দার এ দোয়া পড়া: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। যে ব্যক্তি দিনের সকাল বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতের প্রথম বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী